ইন দ্য নেম অফ আল্লাহ, দি সার্লিভার্সেবল, দি স্পেশালিস্ট। আজকে শুক্রবারের অনুযায়ী আজকে আমাদের একটা খুতবা থাকবে যে দেখেন আল্লাহ তাআলা আমাদের রিজিকের ব্যবস্থা করে রাখছে। আমরা প্রতি শুক্রবার সূরা কাহফ পড়ব। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, আকাশে রয়েছে তোমার রিজিক এবং যা কিছু প্রতিশ্রুতি, অতএব আকাশ ও জমিনের প্রভুর শপথ, এটা অবশ্যই সত্য। অর্থাৎ আমাদের যে রিজিক তা কোথায় আছে? আমাদের এই রিজিক আকাশে আছে। এই প্রতিশ্রুতি সত্য এবং আমাদের যদি কিছু চাওয়ারই থাকে আমরা শুধুমাত্র আমাদের প্রভু, আমাদের রবের কাছে চাবো, আমরা আমাদের আল্লাহ তাআলার কাছে চাবো। এবং এটা কিসের মাধ্যমে? এটা কোরআনের মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করব জীবনে। দেখেন প্রত্যেকটা বই পুস্তক, আমি যে কথাটা বলতেছি এটা ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাই ওনার 775 পৃষ্ঠা নাম্বার, ওইখানে বলা আছে এই বিষয়ের উপরে যে সত্যবাদী ও অল্পে তুষ্ট লোকদের দারিদ্রতা প্রিয়া নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি ইমাম গাজ্জালী উনি একটা ঘটনা লিখলো। উনি বলল যে অনেক দূর প্রান্তে এক শহরে এক বাড়ি, সেই বাড়ির পাশে একটা লোক একটা রুটি খাচ্ছে এবং সে সেই রুটিটা খাওয়ার পরে ঘুমিয়ে পড়ছে। এখন ইব্রাহিম দেখছে, ইব্রাহিম দেখছে। ইব্রাহিম তার চাকরকে বলল, যখন ওই রুটি তার খাওয়া হয়ে গেল, সে যখন ঘুমায় পড়ছিল, তুমি সেই লোকটাকে ঘুম থেকে ওঠার পরে আমার কাছে নিয়ে আসবে। যখন তুমি আমার কাছে নিয়ে আসবে আমি তার কাছে জিজ্ঞেস করব যে সেই লোকটা আসলে কিভাবে ঘুমায় আছে। তখন ইব্রাহিম যখন তাকে তার কাছে নিয়ে আসলো, তখন এখানে বলতেছে যে ব্যক্তি মানুষের অর্থ সম্পত্তি আশা করে না সে ধনী হয়ে যায়। যে ব্যক্তি অন্য মানুষের অর্থ সম্পত্তির আশা করে না সে কি হয়ে যায়? সে ধনী হয়ে যায়। হযরত আবু রাদ বলেছেন, প্রত্যেক মানুষের জ্ঞান বুদ্ধির ত্রুটি আছে, কারণ দুনিয়ার অর্থ সম্পদ বৃদ্ধি পেলে প্রত্যেকেই আনন্দিত হয়, অথচ দরিদ্রতার চক্র আয়ুকে অনবত করতে দিতে কাটতে থাকে। অর্থাৎ আপনার অর্থ সম্পদ হচ্ছে কিন্তু আপনার আয়ু দুনিয়াতে কমে যাচ্ছে। পেলে প্রত্যেকেই আনন্দিত হয়। আয়ু কমে গেলে অর্থ সম্পদের বৃদ্ধি কি কাজে লাগবে? যদি আপনার আয়ু কমে যায় তাহলে ওই অর্থ সম্পদ কি কাজে লাগবে? বর্ণিত আছে খুরাসানের ধনুকবের ছিলেন ইব্রাহিম ইবনে আদহাম। একদিন তিনি নিজ প্রাসাদের জানালায় লোকটিকে সেখানে ঘুরে ঘুমিয়ে পড়ল। ইব্রাহিম তার চাকরকে বলল, ওই ব্যক্তি থেকে ওঠার পর তাকে অবস্থানে সেই নিয়ে আসবে। চাকর তাই করলো। চাকর কি করলো? তাই করলো। লোকটির সামনে এলে ইব্রাহিম জিজ্ঞাসা করলেন, তুমি ক্ষুধার্ত? এই অবস্থায় সেই রুটি খেয়েছিলেন যে? বলে হ্যাঁ। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি এতে তুষ্ট হয়ে গেলে অতঃপর পরম সুখে ঘুমিয়ে পড়লে? লোকটি উত্তর দিলেন, হ্যাঁ। ইব্রাহিম মনে মনে বলল, মন যখন এতটুকুই সন্তুষ্ট হয়ে যায় তখন দুনিয়ার অর্থ সম্পদ গ্রহণ করে কি করব আমি? অর্থাৎ সেই লোকটি, সেই গরিব লোকটি, সেই অসহায় লোকটি, সে অল্প একটা রুটি খাওয়ার পরে ওই খাবার খেয়ে সে ঘুমাতে পারতেছে। আর যার অনেক টাকা পয়সা আছে, অর্থ সম্পদ আছে, সে কলম ঘুমাতে পারতেছে না। তাই আমরা আজকে যে বিষয়টা দেখলাম যে অবশ্যই দেখেন দুনিয়ার এই অর্থ সম্পদ অল্প একটু খাওয়ার কারণে সে কি করলো? বেশি অর্থ সম্পদের জন্য তার দুনিয়াতে অনেক বড় সমস্যা হয়ে গেল। তো দুনিয়াতে সে অল্প একটা রুটি খাওয়ার কারণে সে সারা রাত ঘুমায় থাকলো এবং তার নিদ্রা অনেক সুন্দর হলো, সে এতটুকুই সন্তুষ্ট। আর দুনিয়াতে যদি মানুষ বেশি পাওয়ার আশা করে, বেশি চিন্তা করে, তাহলে সে সবই হারাবে। এ সম্পর্কে সূরা আনকাবুতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছে, মাসালুল্লাযিনা তাত্তাখুযু যুমিনিল্লাহি আউলিয়া আনকাবুতি তিত্তাখুযু যুমিনিল্লাহি আনকাবুতি তিত্তাখাযু বাইতি আহলুল বায়াত। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে বলতেছে এই দুনিয়ার জীবনের সব অর্থ সম্পদ মাকড়সার ন্যায়। মাকড়সা যেমন ঘর নির্মাণ করে, সেই ঘর বাড়ি যেমন থাকে তা ধ্বংস হয়ে যাবে, ওইরকম মানুষের জীবনেও এরকম ঘর বাড়ি কি হবে? সব কিছু কি হয়ে যাবে? তারা যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছু করে আল্লাহ তাআলা সব কিছু ধ্বংস করে দেবে। তো অবশ্যই আমরা ওই আয়াত প্রসঙ্গে আমার অনেক কয়েকটা আছে, বক্তব্য আছে, আপনারা ওইটা দেখতে পারবেন। দ্বিতীয়ত আমরা আজকে
দেখালাম যে আসলে কোরআনের সাথে, বাস্তবতার সাথে, প্রত্যেকটা ওলিদের সাথে আজকে আমাদের প্রত্যেকটা জীবন বিধান সুন্দরভাবে মিলে আছে, পার্ট বাই পার্ট বাস্তবতার সাথে মিলে গেছে। এখানে আরেকটা কথা বলতেছে, সুখী যে ইসলাম পথভ্রষ্ট হয়ে যায়, জীবন যাপন প্রয়োজন মাফিক, সে এতে সন্তুষ্ট। অন্য এক হাদিসে ইরশাদ হয়েছে, হে ফকির সম্প্রদায়, অর্থাৎ হে ফকির সম্প্রদায়, অর্থাৎ দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা একমাত্র বাদশাহ, আর পৃথিবীতে যত মানুষজন আছে তারা সবাই ফকির, তারা ফকির মিসকিন। আল্লাহ তাআলার কাছে যদি তারা সাহায্য না চায়, পানা না চায়, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার জীবনে উঠাবে, নামাবে, বসাবে, কিন্তু তার সফলতা কোনোভাবে আসবে না। তাই ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই আমাদেরকে এখান থেকে বলতেছে যে দুনিয়ার জীবনে হে ফকির সম্প্রদায়, তোমরা আল্লাহ পাকের মনে সন্তুষ্টি জ্ঞাপন করো, এতে তোমরা তোমাদের দারিদ্র সওয়াব অর্জনের সাফল্যমণ্ডিত হবে। অর্থাৎ আপনি দারিদ্র হয়ে গেছেন, অভাবী হয়ে গেছেন, দুঃখের ভিতরে আছেন, কিন্তু আমরা কি করা লাগবে? আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া লাগবে, আল্লাহ তাআলার কাছে পানা চাওয়া লাগবে। তাহলে আমরা কি হতে পারবো? আমরা দুনিয়ার জীবনে সন্তুষ্টি লাভ করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের সমস্যা থেকে দূরীভূত করে দেবে। এখন ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই, উনি কলাম একজন বড় মাপের ওলি। উনি কলাম এই কথাটা যখন উনি বলে গেছে, উনি বুঝতে পারছে যে এই দুনিয়া মানুষের জীবনে কি, এবং এই দুনিয়াটা আসলে কিভাবে চলা উচিত, এই দুনিয়ার মানুষ কিভাবে চলবে, এই সম্পর্কে উনি কলাম বলে গেছে। তো উনি আরো বলে গেছেন যে জীবিকা নিয়ে সন্তুষ্ট ব্যক্তি ফজিলত জানা যায়। দ্বিতীয়ত হাদিস দ্বারা দারিদ্র ব্যক্তির মতবাদ বোঝা যায়, অর্থাৎ দরিদ্র লোকের কাছ থেকেও একটা জ্ঞান আছে এবং একজন ধনী লোকের কাছ থেকেও জ্ঞান আছে। আল্লাহ তাআলা বলতেছে প্রত্যেকটা জিনিসের একটা করে চাবি আছে, তেমনি জান্নাতেরও একটা চাবি আছে। অর্থাৎ জান্নাতেরও যদি আমি সবাই যাইতে চাই, ওই চাবি যতক্ষণ আমরা না পাবো, আল্লাহ তাআলা কখনো আমরা কলাম যাইতে পারবো না। এই জন্য বলছে যে অবশ্যই যে আপনাকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে হবে জীবনে যদি অনেক অপরাধ করেন। আর আল্লাহ তাআলার জান্নাত পাইতে গেলে আপনার সেই চাবির যোগ্যতা অর্জন করা লাগবে। যে চাবি আছে আল্লাহ তাআলার কাছে, প্রত্যেকটা জিনিসেরই কি আছে? চাবি আছে। অর্থাৎ সেই চাবি অর্জন করতে গেলে আপনাকে দুনিয়াতে অনেক আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা দেখাতে হবে, অনেক পানা চাইতে হবে, অনেক ক্ষমা চাইতে হবে। তারপর আল্লাহ তাআলা আপনাকে কি করবে? সেই চাবির সন্ধান দিবে এবং আপনি জান্নাতে যেতে পারবেন। কিন্তু আপনি এরকম ভুলভাল করবেন, কখনোই জান্নাতে যেতে পারবেন না। এই জন্য সূরা কাহাফের ভিতরে একজন জ্ঞানী ব্যক্তির কথা বলতেছে, যে সেই জ্ঞানী ব্যক্তির কাছে মুসা আলাইহিস সালাম বলছিল যে আমার থেকে জ্ঞানী কোনো ব্যক্তি পৃথিবীতে আছে কিনা। তখন আল্লাহ তাআলা বলছিল, হ্যাঁ আছে, তুমি যাও তাকে খোঁজো এবং তুমি তাকে পাবে। অবশ্যই সে কলাম তাকে পায়। আর সেইখান থেকে বিশাল জ্ঞানের কথা বলা আছে। অর্থাৎ পৃথিবীতে এই অলিরা যারা আসছে দুনিয়াতে, ওনারা অনেক জ্ঞান ছিল, ওনারা অনেক কথা বলে গেছে। এই কথাগুলো আমরা যদি পৃথিবীতে মানি, তাহলে পরে আমাদের জীবন অনেক সুন্দরভাবে হবে এবং আমরা চলতে পারবো। তো অবশ্যই আমরা চাই যেন আমরা সুন্দরভাবে এই দিনের প্রতি সুন্দরভাবে থাকতে পারি এবং মহত্বভাবে যেন এই অলিদের কথা স্মরণ রেখে আমরা পৃথিবীতে চলাফেরা করতে পারি। তো সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ।